পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা কেবল স্মৃতি হয়ে বেঁচে থাকে হৃদয়ের কোনো এক নির্জন কোণে। নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। মায়া এক বিচিত্র অনুভূতি। ধুলোমাখা রাস্তার এক কোণে পড়ে থাকা সেই অবলা প্রাণীটি যখন আশ্রয় খুঁজে পেয়েছিল এক মমতাময়ী নারীর কোলে, তখন শুরু হয়েছিল এক অলিখিত বন্ধুত্বের গল্প। কিন্তু জীবন সবসময় আমাদের হিসেব মতো চলে না। যম আর জীবনের সেই অসম লড়াইয়ে হার মানতে হয়েছিল ছোট্ট প্রাণটিকে। এই গল্পটি কেবল একটি বিচ্ছেদের কাহিনী নয়, এটি সেই সব মানুষের হাহাকার যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। আপ্রাণ চেষ্টা আর প্রার্থনা সত্ত্বেও যখন প্রিয় পোষ্যটি চিরদিনের মতো চোখ বোঝে, তখন সেই শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব হয় না। হারানো স্মৃতির দীর্ঘশ্বাস আর অকাল মৃত্যুর করুণ সুর নিয়ে বোনা এই আখ্যানটি মায়ার এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। ভালোবাসা যত অল্প সময়েরই হোক না কেন, তার রেশ রয়ে যায় চিরকাল। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিষ্ফলা। অমর এগিয়ে আসছে, দেখো না, দূর হ দূর হ। ও মা, আমি কোথায় যাব, আমি কোথায় যাব? এই যে ঘরে আসতে চাই। ছি ছি ছি, ধম্মকম্ম সব গেল, ধম্মকম্ম আমার কিছুই রইল না, সব গেল। বলি বলি ও ভালো মানুষের মেয়ে, এমনি করে কি লোককে পাগল করতে হয়? বেলা বেশি নয়, 8টা হইবে প্রায়। বৈশাখ মাস, বেশ রৌদ্র উঠিয়াছে। পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে। পূজার ঘরটি ত্রিতলে। সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল। নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন। তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল। তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন। নিচের তলায় বধূটি স্নান করিতেছিল। সে মুহূর্তেই ভিজা কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল, বেবি, তুই না বড় দুষ্টু হয়েছিস। একদিন না এখানে তোকে আসতে বারণ করেছি, দুষ্টু কোথাকার। কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল। বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল। বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন। বধূকে বলিলেন, দেখো গা বাছা, কুকুরকে অত আদর করা ভালো নয়। কথায় আছে না, কথায় আছে, কুকুরকে না দিলে মাথায় ওঠে। সব জিনিসের একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করিল, কি অত আদর দিতে দেখলেন? অয় অয়, তোমাদের সবটাতেই তক্ক। বলি বলি একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা কি খুবই ভালো? বধূ আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল। গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার। মাস দুয়েক আগে পঞ্চাননতলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলায় হৈ হৈ পড়িয়া গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে। বয়স তাহার বেশি নয়, এখনো চোখ ফোটে নাই। বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল। কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এইরূপে ফেলিয়া যাইতে পারিল? ছানাটির মৃত্যু সুনিশ্চিত। প্রথমত না খাইয়া মরিতে পারে, দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে। অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল, অথচ কেউ সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না। পরিশেষে ওই বধূটির স্বামী
স্ত্রীর স্বনির্বন্ধ অনুরোধে ভিজা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল। নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল। কৃষ্ণের জীবটির উপর তাহার অনুর্বর জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বহাইয়া দিল। দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরুহ সৃষ্টি করিতে লাগিল। কুকুরটির নামকরণ হইল বেবি। কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল। শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ। তিনি তাহার পূজা আহ্নিক লইয়া দিনে 24টি ঘণ্টা কাটাইয়া দেন। সংসারে তাহার ভ্রুক্ষেপ নাই। ভোর রাতে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান। রোদ উঠিলেই ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন। সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায়। 12 মাসে 13 পার্বণ। গঙ্গা জলের গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করাইয়া কাটাইয়া দেন। ইহেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহ কলুষিত করিতে দেখিলে সে যে খড়গহস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি। বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না। কিন্তু এক্ষেত্রে কেন জানি না যে সে বাঁকিয়া দাঁড়াইল। তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল। যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল, তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল। শাশুড়ি বলিলেন, ছি 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 ছি, এত মেলজ্জপনা কি সহ্য হয়? হ্যাঁ হ্যাঁ, হারামজাদা চিষ্টি রই রই করছে, এবারে ছায়া পর্যন্ত মারাতে গা ঘিন ঘিন করে। এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে। আর আমার 2 দিন কোথাও গিয়ে থাকবার চুলো নেই। কত লোকের কুকুর দেখেছি বাবু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বার বাড়িতে বাঁধা। আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিন রাত্রি খাটের উপর শুয়ে থাকে। ছা 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 মা গো। 12 মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন। সেই পথের দিদি সবিস্ময়ে কহিলেন, ওমা, আমি কোথায় যাব? শাশুড়ি বলিলেন, আহা, শুধু কি তাই, কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করেন। কি আদিক্ষেতা বাবা, কি আদিক্ষেতা, সে কি আদিক্ষেতা। তাকে আবার চুমু খাবার কি ঘটা, একেবারে যেন সাহেবিয়ানা। স্বামী ভুলিয়াও কোনোদিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই। মাঝে মাঝে দৈবাত কখন হয়তো বলিল, বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে। বেবির কান দুইটি 2 হাত দিয়া ঈষৎ চাপিতে চাপিতে 2টি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল। তার মানে? স্বামী বলিল, মানে আমাকে তুমি কম ভালোবাসছো, কারণ 24 ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে। অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল, ও, বেবির উপর তোমাদের বাড়ির শুদ্ধ সকলেরই হিংসে। ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 কলা পূর্ণ হয় না? বধূটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল। স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল। ক্ষুব্ধ কণ্ঠে কহিল, ও অমনি রাগ হলো রমা, ঠাট্টাও বোঝো না, যা হোক মানুষ। রমা ফোঁপাইয়া ফোঁপাইয়া কহিল, আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয়, তোমাদের মনের কথা। বেশ দূর করে বিদায় করে দেবো একে। দূর হ হারামজাদা। কথা শেষে সে বেবিকে মেঝের উপর ছুঁড়িয়া ফেলিল। বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল। উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল। বধূটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল, তুই যা, আর মায়া বাড়াস নে রাক্ষস। যা, দূর হ এখান থেকে। একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল। বেবির সেবা যত্নে ত্রুটি হইল না। 2 বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেয়া হইত। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সংযোগে সে জলও যোগ করিত।
তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল। কিন্তু রমার এই অক্লান্ত সেবাযত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না, পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল। তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইল। রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না। সে একদিন স্বামীকে কহিল, কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তার বদ্যি দেখাও না। শুনেছি শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে। স্বামী কহিল, কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না, কি? ওটাকে দূর করে দাও। আমি একটা ভালো বিলেতি কুকুর এনে দিচ্ছি, সেটা মানুষ করো। রমা অভিমান করিয়া কহিল, তার মানে তোমরা সবাই ওর শত্রু। স্বাস্থ্য কি সকলের সমান হয়? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা, ও জাতটা মনে রেখো। ছেলে যদি কুশ্রিত কুরূপ হয়, কোন বাপ মা তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারে গো? তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল, বলিল, বলি তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিব ছেলে পাওয়া যাবে। তারা বড় নেমো খারাম হয়। কিন্তু কিন্তু রমা ও কুকুর তোমাকে ত্যাগ করতেই হবে। কারণ? কারণ কারণ ওর রোগটি সোজা নয়। ওর গায়ের ঘা বড় বিচ্ছিরের ছোঁয়াছে, কখনো সারে না। স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে, কিন্তু স্ত্রী ভয় পায় নাই, বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে। তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে, বেবি, সবাই তো শত্রুর। কি জানি কেন বেবির চোখ দুইটি চিকচিক করিয়া উঠিয়াছিল। রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল, বেবি, দুষ্টু কাঁদছিস? দূর পাগল, আমি তোকে কিছুতেই ছাড়বো না, সত্যি বলছি। কিন্তু এই ঘটনার দিন 7 পর বেবি রমাকে ছাড়িয়া গেল। স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল। বেবি পুরুষানুক্রমেই যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল, তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না। রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই। সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীন জাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া। শাশুড়ি কহিলেন, পয়সা খুলামকুচির মতো উড়ে গেল দিদি। কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে। এই বিচ্ছিরি রোগ, এত মাখামাখি কি ভালো? এতে কি এমন বাহাদুরি আছে? দিদি কহিলেন, ছেলে পিলে নেই কি না, তাই একটা টান পড়ে গেছে। শাশুড়ি বলিলেন, ছেলেপিলে হবার বয়স কি কেটে গেছে? এই তো সবে 26 বছর বয়স, আমার ভোঁদা হয়েছিল 21 বছরে। হ্যাঁ, তা একটা কিছু নিয়ে তো থাকতে হবে। তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি? দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন। তা বলছি, তোমার ছেলেকে অত মিশতে দিও না ভাই। শাশুড়ি কহিলেন, ছেলে তো আর পাগল নয়। বেবির জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন। বধূটির স্বামীও আদেশের প্রতিধ্বনি করিল। অগত্যা বেবি বাহিরের উঠানে স্থান পাইল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত। রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত। ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল। তাহার যেন অতি আপনার জনটির জীবনান্তের সম্ভাবনা। সন্তানের রোগশয্যা পার্শ্বে সেবারতা মাতার মুখখানিও বুঝি এইরূপেই উদাস হইয়া থাকে। তাহার 32 নাড়ী এমন করিয়াই বার বার মোচড়াইয়া ওঠে। রমার স্বামী কহিল, আহ রমা, কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি? রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল, সত্যি বেবি আর বাঁচবে না? তাহার বিষাদ কাতর চোখ দুইটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল। স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল, ওর চেয়ে ভালো কুকুর এনে দেবো রমা, যত দাম লাগে দেওয়া যাবে। রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল, আহা, বাছার আমার সব হাড় কখানা বেরিয়ে গেছে। ইহার 2 দিন পরেই
বেবির ইহলীলা সাঙ্গ হইল। সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল। তাহার অত সাধের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে। অসংখ্য লাল পিপিলিকায় সেই কদাকার হাড় বার করা রোম ওঠা দেহটি ছাইয়া ফেলিয়াছে। রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল। ওগো ওগো, আমি কাকে নিয়ে থাকবো গো? ওগো বেবি, ওগো। ঘরের কোণটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি নিস্তব্ধ মনে হচ্ছিল। রাস্তার ধুলোবালি থেকে কুড়িয়ে আনা সেই ছোট্ট প্রাণটি মাত্র কয়েক দিনেই ঘরটাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিল। লড়াইটা কম ছিল না। নির্ঘুম রাত জেগে সেবা, ওষুধের তেতো গন্ধ আর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ধরে রাখার আকুল আকুতি, সবই আজ স্তব্ধ। প্রকৃতির নিয়ম হয়তো এমনই নিষ্ঠুর যে প্রাণটিকে বাঁচানোর জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দিলেন, সেই প্রাণটি আজ নিথর। মৃত্যু এসে সব চেষ্টাকে হার মানিয়ে দিয়ে গেল। ছোট্ট শরীরটা আর লেজ নেড়ে তার আশার জানান দেবে না, কিংবা আদুরে স্বরে খাবারের বায়না ধরবে না। তার দু চোখের জল বুঝিয়ে দিচ্ছিল যে সম্পর্কটা কেবল কয়েকদিনের ছিল না, ওটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার এক গভীর টান। কুকুরছানাটি চলে গেলেও ফেলে গেছে এক বুক হাহাকার আর কিছু না বলা অমলিন স্মৃতি। মাঝে মধ্যে হয়তো অজান্তেই তার হাতটা ঘরের সেই শূন্য কোণটাতে চলে যাবে, যেখানে একসময় এক টুকরো প্রাণ স্পন্দিত হতো। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি গল্পের সাথে। নমস্কার।